ঢাকার বাবুবাজারে ১২ তলা একটি ভবনে আগুন লেগেছে, যা নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। স্থানীয়রা জানান, ভোরে জমেলা টাওয়ারের নিচতলায় আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন তারা। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে কেরানীগঞ্জ ফায়ার স্টেশনের সদস্যরা। আগুন তীব্র হওয়ায় তাদের সাথে একে একে যোগ দেয় আরও ১৩টি ইউনিট। ভবনটি থেকে এখন পর্যন্ত ৪২ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে ভেতরে এখনো কেউ আটকে আছে কিনা তা জানা যায়নি। এ নিয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। যাচ্ছি তার কাছে। আকাশ, আমাদেরকে জানাবেন যে আগুনের এই মুহূর্তে কি পরিস্থিতি, আগুন কি নিয়ন্ত্রণে এসেছে কিনা, আর ক্ষয়ক্ষতির কি পরিমাণ আপনি জানতে পেরেছেন এখন পর্যন্ত? মূলত আগুন নিয়ন্ত্রণে আসার এখনো কোনো সম্ভাবনা নেই, কারণ আমার পেছনে যে ভবনটি দেখছেন সকাল 5:30টায় কিন্তু এখানে যে অগ্নিকাণ্ডের ঘটনা সেটি কিন্তু ঘটেছিল। সেই 5:30টার পর থেকে এখনো যে আগুন, সে আগুন কিন্তু রয়েছে। তবে এখানে যে সবচেয়ে বড় সমস্যা সেটি হচ্ছে আশেপাশে প্রচুর ভবন থাকার কারণে এই আগুনে আসলে নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের এতগুলো ইউনিটকে। এই যে ভবনটি দেখছেন পুরো 12 তলা ভবন। 12 তলা ভবনের মধ্যে নিচতলা আর প্রথম 2 তলা কিন্তু বাণিজ্যিকভাবে ব্যবহার হচ্ছে। একদম নিচে যেটি আন্ডারগ্রাউন্ড, সেখানে কিন্তু বিভিন্ন জুট, গার্মেন্টসের জুট যে মালামালগুলো ছিল, জুটের কাপড়গুলো কিন্তু রাখা হতো। মূলত সেখানেই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এরপরে এখন কিন্তু মার্কেটের যে দোতলা পর্যন্ত আছে, সেই দোতলার কিছুটা অংশে কিন্তু আগুন পৌঁছেছে, তাও পেছনের অংশে। ফায়ার সার্ভিসের কর্মীরা যেটি বলছেন যে এখানে এমন একটি পরিবেশ, খুব ছোট একটি প্রবেশ মুখ, এই মুখ ছাড়া আসলে ভেতরে প্রবেশের কোনো সুযোগ নেই। এই কারণে আগুন নিয়ন্ত্রণ আনতে তাদেরকে বেশ বেগ পেতে হচ্ছে। আর উপরে 10 থেকে 12 তলা পর্যন্ত যে ভবনটি আছে সেখানে কিন্তু আবাসিক ভবন, অনেকগুলো মানুষ কিন্তু এখানে ভাড়া বাসায় থাকেন। আর সে ভাড়া বাসার হিসাব আমরা যেটি দেখছি, এখন যদি আমরা দেখানোর চেষ্টা করি, আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখেছিলাম এই ভাড়া বাসার মধ্যে কিন্তু কয়েকজনকে আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছিলাম, তারা কিন্তু এখনো ভেতরে আটকা পড়ে আছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল থেকে এখন পর্যন্ত সিঁড়ির বিভিন্ন অংশ দিয়ে কিন্তু প্রায় 45 জনকে সর্বশেষ তারা বের করতে সক্ষম হয়েছে। আর যারা ভেতর আটকা পড়ে আছে তাদের সেখানেও কিন্তু ধোঁয়ার যে তীব্রতা সেটি কিন্তু আমরা কিছুটা দেখতে পাচ্ছি। তবে আগুনটি একদম ভেতরে নিচে আন্ডারগ্রাউন্ডে থাকার কারণে সেখানে কিন্তু পৌঁছতে খুব কষ্ট হচ্ছে। ফায়ার সার্ভিসের 14টি ইউনিট এখানে মূলত কাজ শুরু করেছে, এখন পর্যন্ত তাদের কাজ চলমান রয়েছে। তবে ভেতরের যে আগুন, সে আগুনের তীব্রতা কতটুকু বাড়তে পারে অথবা কি হতে পারে সেটা এখনো বোঝা যাচ্ছে না। তবে কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, তবে ভেতরে প্রবেশের কোনো সুযোগ তারা খুব ভালোভাবে পাচ্ছে না। কারণ এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে প্রবেশ মুখটা যদি আমরা দেখাই, প্রবেশ মুখটা আসলে খুবই সংকীর্ণ। এই একমাত্র এইটি দিয়ে প্রবেশ করতে পারছে। এরপরে ভেতর পাশ দিয়ে আরেকটি ছোট গেট আছে, যেটি দিয়ে আসলে খুব বেশি ভালোভাবে যাওয়া যাচ্ছে না। আর আশেপাশে সবগুলোই কিন্তু এমনভাবে ভবন, একটি ভবনের সাথে আরেকটি ভবন কিন্তু লাগানো, কোনো ধরনের কোনো গ্যাপ রাখা হয়নি। এখানে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে আসলে মূলত ভবনগুলো তৈরি করা হয়েছে, যে কারণে এখানে যে ফায়ার সার্ভিসের কোনো গাড়ি যাবে অথবা তারা যে তাদের কার্যক্রম সেটি করবে, সেই সুযোগও কিন্তু এখানে তারা পাচ্ছে না। সেই হিসাবে ফায়ার সার্ভিসের যে কর্মীরা আছে তাদেরকে কিন্তু মারাত্মক বেগ পেয়ে কাজ করতে হচ্ছে। আমরা দেখছি ফায়ার সার্ভিসের আরও 2 জন সদস্য তাদের যে প্রয়োজনীয় সেটআপ সেগুলো নিয়ে কিন্তু তারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন। মূলত যেখানে জুট গুদাম আছে, জুটের গুদামে তারা যেন আগুন নিভাতে পারে সেই হিসাব করে কিন্তু তারা তাদের যে অক্সিজেন মাস্ক সহ প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট সেগুলো নিয়ে কিন্তু ভেতরে প্রবেশের চেষ্টা করছেন আরও 2 জন সদস্য। তবে বাইরে ফায়ার সার্ভিসের পাশাপাশি বিজিবি, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্যই কিন্তু এখানে আছে, পুলিশের সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি। তবে আগুনের তীব্রতাটা যে কতটুকু বাড়তে পারে সেটি এখনো বোঝা যাচ্ছে না, কারণ ভবনটি এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে আসলে আশেপাশে জুটের কোনো সুযোগ নেই। আর আন্ডারগ্রাউন্ডেই মূলত যে জুটের গুদাম, সে গুদামটি ছিল, সেখান থেকে আগুনের সূত্রপাত বলে জানা যাচ্ছে। তবে 2 তলায় বেশ কিছু কাপড়ের দোকানের মার্কেট আমরা দেখছি, সেই মার্কেটগুলো সবগুলো কিছুটা অংশে পেছনের কিছুটা অংশে কিন্তু এখনো বলা যায় যে আগুন গিয়েছে। তবে আগুনের তীব্রতা কতটুকু বাড়বে অথবা ফায়ার সার্ভিস কতটুকু কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে পারবে সেই বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না, যেহেতু তারা পুরোপুরিভাবে ভেতরের যে আন্ডারগ্রাউন্ড সেখানে কিন্তু পৌঁছাতে তাদের নিজেদেরই বেগ পেতে হচ্ছে।
এই ছিল এখান থেকে আসলে সর্বশেষ পরিস্থিতি। শ্রেয়া, ধন্যবাদ আকাশ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।